Assalamu alaikum. This is my second video on understanding the Holy Quran. আমরা পড়ছিলাম সূরা কাহাফের সূরা কাহাফটা পড়ছিলাম বাংলা অনুবাদটা। এর আগের ভিডিওতে আমরা 15 নাম্বার আয়াত পর্যন্ত পড়েছিলাম। এখন আমরা 16 থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যুবকরা পরস্পরকে বলল, কি বলল? হে আল্লাহ তাআলা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায়, তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়েই গেলে, তখন তোমরা একটি গুহায় গিয়ে আশ্রয় নাও। সেখানে তোমাদের রব তোমাদের ওপর তার রহমত বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়গুলো তাদের জন্য সহজ করে দেবেন, তোমাদের জন্য সহজ করে দেবেন। তারপর কি 17 নম্বর আয়াত, সেটা হচ্ছে, হে নবী, তুমি যদি সে গুহা দেখতে, তাহলে দেখতে পেতে সূর্য তার উদয়কালে তাদের গুহার দক্ষিণ পাশ দিয়ে হেলে যাচ্ছে, অর্থাৎ ডান পাশ দিয়ে হেলে যাচ্ছে। আবার যখন অস্ত যায়, তখন তা গুহার বাম পাশ দিয়ে অতিক্রম করে এবং তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে। আসলে এসবই আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এর মাধ্যমে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন, সেই একমাত্র হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ করেন, তার জন্য তুমি কোনো অভিভাবক, পথ প্রদর্শনকারী কোনো অভিভাবক পাবে না। এটা খুবই সিগনিফিকেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যে আল্লাহ তাআলা কি বলছেন, যে এত কিছু দেখার পরেও, এত আল্লাহ তাআলার কুদরত দেখার পরেও, নিদর্শন দেখার পরেও একমাত্র আল্লাহই যাকে হেদায়েত দেন, অর্থাৎ যাদের হার্ট, যাদের অন্তর, যাদের কলবটা হচ্ছে নরম, আল্লাহ নিদর্শনের প্রতি তারা ঈমান এনেছে, যারা আল্লাহকে সাবমিট করেছে, যারা বলেছে আমরা মুসলিম, হেদায়েতের দিকে যারা হচ্ছে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেবেন, তারাই হেদায়েত প্রাপ্ত হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যারা হচ্ছে অ্যারোগেন্ট, যারা হেদায়েতের ব্যাপারে কোনো কিছুর ধার ধারে না, যারা হচ্ছে কি বলে গুমরা থাকতে পছন্দ করে, তাদেরকে আল্লাহ গুমরাই রাখেন। ইভেনচুয়ালি তারা অ্যাস্ট্রে হয়ে যায়, তারা পথ হারিয়ে ফেলে। এটা খুবই একটা অ্যালার্মিং একটা জিনিস আমাদের জন্য, যে যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করবেন, অর্থাৎ তার ইন্টেনশন অনুযায়ী, আল্লাহ কিন্তু কাউকে ইচ্ছা করে কাউকে পথভ্রষ্ট করেন না। আল্লাহ তাআলার হচ্ছে খুবই আল আদল, আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। তো উনি হচ্ছে একদম ন্যায় বিচারক, উনি কারো উপর জুলুম করেন না, উনি চান না কাউকে জাহান্নামে দিবে। কিন্তু যারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত হয় না, যারা এস্ট্রেই হয়, যারা হচ্ছে গুমরা হয়, তারা হচ্ছে মূলত নিজের দোষেই হচ্ছে, নিজের হার্টের কারণে, নিজের নফসের কথা শোনার কারণেই কিন্তু তারা এই অবস্থা হয়েছে। তো আল্লাহ বলেন যে তোরা হচ্ছে যেহেতু আমার কথা শুনবি না এবং হচ্ছে গোমরাহিতেই পছন্দ করস, গোমরাহিতেই থাকতে চাস, তাহলে যা, তোদেরকে আমি ওই পথেই দিলাম। তো এভাবেই হচ্ছে তারা গোমরাহিতে যায় এবং হচ্ছে তাদের কোনো অভিভাবক থাকে না আর কি। ওকে, আমরা পরের আয়াতটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। 18 নম্বর আয়াত, হে নবী, তুমি তাদের মনে করবে তারা বুঝি জেগেই রয়েছে, অথচ তারা দীর্ঘদিন থেকেই ঘুমন্ত, প্রায় 300 বছর আমরা জানি। আমি তাদের কখনো ডানে কখনো বামে পরিবর্তন করে দিতাম। তাদের কুকুরটি গুহার সামনে তার হাত দুটি প্রসারিত করে পাহারারত ছিল। তুমি যদি তাদের দিকে সত্যিই উঁকি মেরে দেখতে, তাহলে কি হতে? তুমি তাহলে
তাহলে তুমি অবশ্যই তাদের কাছ থেকে পেছন ফিরে পালিয়ে যেতে। এমন একটা আজব একটা সিনারিও, এমন আজবভাবে তারা শুয়েছিল। এবং এই আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে আতঙ্কিত হয়ে যেতে, এমন একটা আদর্শ দৃশ্যকে। আচ্ছা 19, এভাবেই তাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম, যেন তারা তাদের অবস্থান সম্পর্কে নিজেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে। ওকে, নিজেরা নিজেরা যাতে জিজ্ঞাসাবাদ করে যে কত বছর ঘুমিয়েছিল, এটা নিয়ে একটু কথা নিজে জানতে চায়। এই সময় তাদের এক ব্যক্তি বলল, বলো তো তোমরা এই গুহায় কতকাল অবস্থান করেছিলে? তারা বলল, একদিন কিংবা একদিনের কিছু অংশ আমরা এখানে অবস্থান করছি। মানে একদিন বা একদিনের কিছু অংশ তারা বলতেছে আর কি। ভালো কথা। অতঃপর তারা বলল, তোমাদের রব ভালো জানেন তোমরা এই গুহায় কতকাল অবস্থান করেছ। এখন এই বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে পাঠাও। ওকে, পাঠালো। সে বাজারে গিয়ে দেখুক উত্তম খাবার কোনটি, অতঃপর সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক। সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে এবং সে যেন কোনো অবস্থায় কাউকে তোমাদের ব্যাপারে কিছু না জানায়। তারা হচ্ছে এমন লোক, যদি তাদের কাছে তোমাদের কথা তারা প্রকাশ করে দেয় তাহলে তারা তোমাদেরকে প্রস্তর আঘাত করে হত্যা করবে, কিংবা তোমাদের জোর করে তাদের আগের দিনে ফিরিয়ে নেবে। আর তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না। আমি আর এখানে আমার কমেন্টারি দিচ্ছি না, আমি জাস্ট পড়ে যাচ্ছি। আর এভাবেই আমি একদিন তাদের ব্যাপার শহরবাসীদের জানিয়ে দিলাম, যাতে করে তারা এই কথাটি জানতে পারে মৃতকে জীবন দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার ওয়াদা আসলেই সত্য, এবং কিয়ামতের ব্যাপারেও কোনো রকম সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে এ নিয়ে বিতর্ক করে যাচ্ছিল, তখন কিছু লোক বলল, তাদের সম্মানে তাদের ওপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দাও। আসলে তোমাদের রবই তাদের সম্পর্কে সর্বাধিক খবর জানেন। অপরদিকে এদের ব্যাপারে যাদের প্রভাব বেশি ছিল তারা বলল, স্মৃতিসৌধ বানানোর বদলে চলো আমরা তাদের উপর একটি মসজিদ নির্মাণ করি। খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিল। কিছু লোক বলে গুহার অধিবাসীরা ছিল 3 জন। কিছু লোক বলে 3 জন ছিল তারা। ওদের মধ্যে চতুর্থটি ছিল তাদের পাহারাদার কুকুর। আবার কিছু লোক বলে তারা ছিল 5 জন। কিছু লোক বলে 5 জন এবং ষষ্ঠটি ছিল তাদের কুকুর। আসলে অজানা অদেখা বিষয়ের প্রতি এরা খামাখা অনুমান নিক্ষেপ করেই এসব কিছু বলে। সব কিছু অনুমান, whimsical, জাস্ট অসত্য অনুমান করে বলছে আর কি। এরপরে হচ্ছে তাদের কেউ বলে ওরা ছিল 7 জন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর। হে নবী, তুমি এদের বলো, হ্যাঁ তোমার রব ভালো করেই জানেন ওদের আসল সংখ্যা কত ছিল। এটা আল্লাহ তাআলাই জানেন আসল সংখ্যাটা কত। এটা নিয়ে এত বাড়াবাড়ি, এত ডিবেট করার কিছু নেই।
তাদের সংখ্যা খুব কম লোকই বলতে পারে। তুমিও এদের ব্যাপারে সাধারণ আলোচনার বাইরে বেশি বিতর্ক করো না। এবং তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছেও মতামত জানতে চেও না। আসলে এই আসহাবে কাহাফ বা এই যে এই যুবকদের যে ঘটনা, এখানে সংখ্যা, তাদের সংখ্যা কত ছিল, 2, 4, 5, 6, 7, 10, 100, হোয়াট এভার, তাদের সংখ্যাটা ম্যাটার না। এখানে ম্যাটার হচ্ছে যে তাদের যে এই কাহিনী, তাদের এই গল্প থেকে শিক্ষা, কি শিক্ষা পেলাম আমরা, আমাদের লেসনটা কি, আমাদের মোরালটা কি, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাদের সংখ্যা কত ছিল সেটা নেগলেজেবল। তো এটা আল্লাহ তাআলা বলতেছেন যে খামাখা তাদের সংখ্যা নিয়ে বিতর্ক করো না, এবং কারো কাছ থেকে জানতেও চেও না, কারোর সাথে বিতর্কও করো না। হে নবী, আল্লাহ তাআলা নবীকে অ্যাড্রেস করছেন, কখনো কোনো কাজের ব্যাপারে এই কথা বলো না, এই কাজটি আমি আগামীকাল করব। আচ্ছা, আজকে 22 নম্বর আয়াত পর্যন্তই থাক এই ভিডিওতে, অর্থাৎ ওই যে কারো কাছে মতামত চেও না। পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ 23 নম্বর আয়াত থেকে বাকিগুলো, এই যে এখন যেটা পড়লাম এটা থেকে আমরা ইনশাল্লাহ বাকিগুলো পড়ব। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের মতামত, মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।